আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা ক্লাস করব ইসলাম শিক্ষা সাবজেক্টের গুরুত্বপূর্ণ 20টি এসকিউ নিয়ে, অর্থাৎ 20টি গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চন নিয়ে। তোমাদের বোর্ড বইয়ের শরীয়তের প্রথম উৎস আল কোরআন নিয়ে হিউজ পরিমাণ বেসিক তথ্য দেয়া আছে। সেইখান থেকে সকল বোর্ড কোয়েশ্চন নিয়ে এবং গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষার সকল প্রশ্ন নিয়ে আজকের এই এসকিউ এর থান্ডার সিরিজটা রয়েছে তোমাদের জন্য। এইখানে তুমি পাবে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চন গুলা, যা পড়লে তোমার কভার হবে একসাথে বোর্ড বই, বিগত বোর্ড কোয়েশ্চন, টেস্ট এক্সামের গুরুত্বপূর্ণ কোয়েশ্চন গুলা। তুমি কি চাও এক ক্লাসেই বোর্ড বই, বিগত বোর্ড কোয়েশ্চন, টেস্ট এক্সামের কোয়েশ্চন সবকিছু একসাথে গুছিয়ে পড়তে? তাহলে এই ক্লাসটি তোমার জন্য। চলো দেখি নেই এই এসকিউ থান্ডার সিরিজে কি কি প্রশ্ন আছে তোমাদের জন্য। প্রথম প্রশ্নটি ছিল, আল কোরআন শব্দের অর্থ কি, বা আল কোরআন কি, বা আল কোরআন বলতে কি বোঝায়? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, আল কোরআন হলো মহান আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ সর্বশেষ আসমানি কিতাব। এটাই হচ্ছে আল কোরআন, বা আল কোরআন কাকে বলে তার সংজ্ঞা। এর পরের প্রশ্ন হচ্ছে, আল কোরআন কার উপর নাজিল হয়? আমরা জানি আল কোরআন নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, আল কোরআন নাজিল হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এর পরের প্রশ্ন হচ্ছে, আল কোরআন নাজিল হয় কত বছরে? আমরা জানি আল কোরআন নাজিল হয়েছিল মোট 23 বছরে। এর পরের প্রশ্ন হচ্ছে, শরীয়তের সর্বপ্রধান উৎস কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, শরীয়তের সর্বপ্রধান উৎস হচ্ছে আল কোরআন। এর পরের প্রশ্ন হচ্ছে, শরীয়তের অকাট্য প্রামাণ্য দলিল কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, শরীয়তের অকাট্য প্রামাণ্য দলিল হচ্ছে আল কোরআন। এর পরের প্রশ্ন হচ্ছে, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে আল কোরআন। আমরা জানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। এর পরের প্রশ্ন হচ্ছে, আর আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। এই আয়াতটি কোন সূরায় বলা আছে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সূরা আন-নাহল। আর সূরা আন-নাহলের আয়াত নাম্বার হচ্ছে 89। অর্থাৎ সূরা আন-নাহলের 89 নাম্বার আয়াতে এই আয়াত সম্পর্কে বলা আছে। এর পরের প্রশ্ন হচ্ছে, আল কোরআন কোথায় সংরক্ষিত রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লাউহে মাহফুজে। আমরা জানি আল কোরআন সংরক্ষিত রয়েছে লাউহে মাহফুজে। এর পরের প্রশ্ন হচ্ছে, বায়তুল ইজ্জা কি? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, বায়তুল ইজ্জা হচ্ছে প্রথম আসমানের একটি বিশেষ স্থানের নাম হচ্ছে বায়তুল ইজ্জা। তারপরের প্রশ্ন হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুহায় ধ্যানে মগ্ন থাকতেন? আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। এরপরের প্রশ্ন হচ্ছে, শরীয়তের মূল কাঠামো দণ্ডায়মান কিসের উপর? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আল কোরআনের উপর। অর্থাৎ শরীয়তের মূল কাঠামো দণ্ডায়মান রয়েছে আল কোরআনের উপর। এরপরের প্রশ্ন হচ্ছে, কোরআন মাজিদের ভাষা কেমন? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, কোরআন মাজিদের ভাষা হচ্ছে সাবলীল ভাষা। এরপরের প্রশ্ন হচ্ছে, বায়তুল ইজ্জা নামক স্থানটি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্রথম আসমানে। অর্থাৎ বায়তুল ইজ্জা নামক স্থানটি অবস্থিত রয়েছে প্রথম আসমানে। এরপরের প্রশ্ন হচ্ছে, ইসলামী নৈতিকতার মূল ভিত্তি কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, ইসলামী নৈতিকতার মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস। আমরা জানি ইসলামী নৈতিকতার মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস। তারপরের প্রশ্ন হচ্ছে, পৃথিবীর নিকটতম আসমান কোনটি? আমরা জানি পৃথিবীর নিকটতম আসমান হচ্ছে বায়তুল ইজ্জা। তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বায়তুল ইজ্জা। এরপরের প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন। এটাতে বলা আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোন সূরা সর্বপ্রথম নাজিল হয়? আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যেই সূরাটি সর্বপ্রথম নাজিল হয় সেটা ছিল সূরা আলাক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে সূরা আলাক। এর পরের প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে, সম্পূর্ণ কোরআন নাজিল হতে কত সময় লেগেছিল? আমরা জানি সঠিক উত্তর হচ্ছে 23 বছর। আর সম্পূর্ণ কোরআন নাজিল হতে সময় লেগেছিল 23 বছর। তারপরের প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে, লাউহে মাহফুজ অর্থ কি? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সংরক্ষিত ফলক। অর্থাৎ লাউহে মাহফুজ এর অর্থ হচ্ছে সংরক্ষিত ফলক। এর পরের প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন।
এখানে বলা আছে লাউহে মাহফুজ থেকে প্রথমে কোরআন নাজিল হয় কোথায়? আমরা জানি লাউহে মাহফুজ থেকে প্রথমে কোরআন নাজিল হয় বায়তুল ইজ্জা নামক স্থানে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বায়তুল ইজ্জা নামক স্থানে। এরপরের প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, কোরআনের মূল বিষয়বস্তু কি? আর এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ কোরআনের মূল বিষয়বস্তু হচ্ছে আকীদা, ইবাদাত, নৈতিকতা, আইন এবং মানব কল্যাণ। এগুলাই হচ্ছে কোরআনের মূল বিষয়বস্তু, যেগুলা দ্বারা আমরা আমাদের জীবন পরিচালিত করব এবং আমাদের জীবন পরিচালিত করার নির্দেশ দেয়া হয়েছে। বন্ধুরা, আজকে ছিল এতটুকুই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।